চল গোপাল, আমাদের জিততে হবে, চল। কাঁদিস না পার্বতী, কাঁদিস না, চোখ মুছ। ভগবান আমাদের সহায়, গোপালের সহায়। চলো আমার সঙ্গে লড়াইয়ের ময়দানে চল। না, আমি যাব না। কেন? আমি কিছুতেই যাব না রানীমা। আমি কুমড়ো চারে মার খেতে দেখতে পারবো না। আমি মরে গেলেও ভালো। আমি যে শাওরি মারে কথা দিয়ে গিয়েছিলেন, আমি কুমড়ো চার খেয়াল রাখবো। পার্বতী, খুব যে লাপাচ্ছিস, পারবি আমার গোপালের সামনে রাখতে? পারবি ওর সঙ্গে ছায়ার মতো থাকতে? পারবো গো শাওরি মা, খুব পারবো। ওই কুমড়োরে না, তোমার ছেলে রে, তোমার অভাব আমি বুঝতেই দেব না। এই না হলে আমার মেয়ে। আয় তোমার। তোর কোনো ভয় নেই পার্বতী, আমি জানি গোপালকে কে রক্ষা করবে। পার্বতী, পার্বতী, কি কোথায় গেল পার্বতী? আমি যে ভেবেছিলাম ওকে গোপাল ঠাকুর ফিরিয়ে দেব। মালা, কোয়েলি, জাগিয়ে শিগগির দেখ পার্বতী কোথায় গেল। হে ভগবান, তুমি আমার কথা শুনবে না শুনো না, কিন্তু আমার গোপাল মার খাবে। এ তুমি কি করে সহ্য করবে ঠাকুর? কি করে সহ্য করবে? আমি এইভাবে গোপালকে আটকে দেব, আমি এইভাবে গোপালকে পটকে দেব, আমি এইভাবে গোপালের ভুঁড়ি ফাটিয়ে দেব, আমি ওকে এক ফুঁয়ে উড়িয়ে দেব। ও আমার সামনে দাঁড়াতেই পারবে না। গজা, তেল মাখতে হবে বটে। এই গজা বললে কেন? গজা একটা মিঠাইয়ের নাম, আমার নাম গজানন। আরে ওই একই হলো বটে। মোটেই এক না, আমার সাথে তর্ক করো না, বাবাকে কিন্তু বলে দেব। আচ্ছা আচ্ছা, বুঝেছি। গজানন মশাই, এইবার তেলটা মেখে নিন বটে। এবার ঠিক আছে, আমাকে সবসময় সম্মান দিয়ে কথা বলবে। জানো তো আমি কার ছেলে? আজকে গোপালকে হারিয়ে আমার বাবার মান রাখবো, মাথা উঁচু করবো আমার বাবার। আরে তা তো বটেই, তবে তার আগে তেলটা মাখাতে দাও বটে। ঠিক আছে, লাগিয়ে দাও। এনা এটা রাখো আগে। ওরে বাবা, ওরে বাবা, কত গুদু লাগছে তো। ওরে বাবা, কত গুদু লাগছে তো। মেরে কিন্তু পাট পাট করে দেবো, বাবাকে বলে দেবো কিন্তু। ছাড়ো বলছি, ছাড়ো। কেউ তোমরা তেল মাখাতে জানো না, তেল মাখাতে এসে কাতুকুতু দাবা, এত সাহস? আরে তোমার কাতুকুতু লাগে, আমরা কি করবো বটে? জীবনে কাউকে তেল মাখিয়েছো? অনেককে মাখিয়েছি, শম্ভু দাদাকেও মাখিয়েছি। তারপরেও কিছু শেখোনি? দেখো, তুমি খুব চাটান চাটান কথা বলছো বটে। বেশ করেছি, কি করবে তোমরা? বেশি বার বেরো না গজা, তোমার বাবাকে বলে দেবো বটে। তবে রে, আমাকে গজা বলো? আমার সাথে লাগতে আসলে এমনটাই হবে। যাও আমার বাবাকে গিয়ে বলে আসো। তোমাদের কাউকে চাই না আমার, আমার বাবাই আমাকে তেল মাখিয়ে দেবে। বাবা, বাবা, দাঁড়াও গজা, দাঁড়াও গজা, দাঁড়াও, দাঁড়াও গজা, দাঁড়াও গজা, গজা, দাঁড়াও। বাপ রে, কি বদমেজাজ! এই মেজাজ নিয়ে যদি কুমড়োটার উপর চড়া হয়, ওর কি হবে? আয় কেন, আয় এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কিনে কেন নিয়ে এলে গো শম্ভু দাদা? কারণ আছে বটে। কি কারণ গো? তোকে যুদ্ধের লেগে তৈরি করবো। শীত তখন থেকে কয়ে যাচ্ছে যুদ্ধের জন্য তৈরি করব, যুদ্ধের জন্য তৈরি করব। তা সে কেমন তৈরি গো? সব কিছুর জন্য একটা নিয়ম আছে, বুঝলি? এমনি এমনি আর কুস্তি লড়া যায় না, এক্ষুনি বুঝবি। দাঁড়া। তেল আর ধুতি কখন আসবে? এই যে শম্ভু দাদা, তোরা কি গোদাই লস্করের মতন কাজ করবি নাকি? হ্যাঁ, তেল ধুতি কখন আনতে বলেছি? দে বাটিখানা দে।
আর একটা নিয়ে দাঁড়া, চাইলে এই ধুতিখানা আমার হাতে দিবি। আয় গোপাল, আয় দিকে আয়। তেল দিয়ে কি হবে গো শম্ভু দাদা? এই তেল মেখেই তো লড়াইতে লাভতে হবে। তেল তো সবাই জানে নাকি মাকে, তাহলে কি মল্লযুদ্ধ চান করে একই? না রে বাবা না, এই তেল লাগানোর একটা অন্য কায়দা আছে। সারা গায়ে চুপ চুপ করে তেল লাগাতে হবে, যাতে ধরতে গেলেই পিছলে যাস। হ্যাঁ, বুঝলি? কখন শুরু হবে লড়াই? আমার যে তর্স হইছে না। গোপালে হেরে যেতে দেখবো বলে এত দূর থেকে এসেছি। দেখবেন দেখবেন, গোপালের হেরে যাওয়া দেখবেন, আর আমরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ। ওই দেখুন গোপাল। না বলতে লড়াইয়ের নিয়ম কিন্তু সবার জন্য সমান, সে রাজাই হোক কিংবা পথের ভিখিরি। আপনি তো লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেছিলেন, তাই আমি ওরে বিজয়ী ঘোষণা করেছি। আজ থেকে বর্ধমানের রসরাজ পরাশর রসপুঞ্জ নয়, গোপাল। যোগ্যতরে সম্মান জানানোর মধ্যে কোনো অসম্মান নেই পরাশর। যা, আপনার মাথার পাগড়িটা গোপালের মাথায় পরি। যা। শয়তানের নাম নিতে না নিতেই একটু মস্করা করা যাক ওর সঙ্গে। গোপাল, তেল মাখছিস? মা, তেল মাখা ভালো। মাখাও মাখাও শম্ভু, ওকে ভালো করে তেল মাখাও, একেবারে ঘোড়ার মতো দলাই মলাই করো। হ্যাঁ, ভালো করে দলাই মালাই করিয়ে নে। জম্পেশ্বর মার খেতে হবে তো, এমন করে তেল মাখিয়ে নে যাতে মাছ হইতে পারে। গোপাল, কেন জেদ করছিস? হার মেনে নে না, তাহলেই তো তোকে জেচে পড়ে মার খেতে হয় না। কেন, কি হয়েছে হার মেনে নিলে? না মন্ত্রী মশাই, বিনা যুদ্ধে আমি হার মেনে নেব না। মায়ের কথা রাখার জন্য আমি মরতেও ভয় পাইনি। গোপাল, খুব জেদ, বড় জেদ, আর তোর খুব বুদ্ধির অহংকার, আর এই বুদ্ধির অহংকারই হবে তোর পতনের মূল। তুই চেয়েছিলি আমি তোর সঙ্গে লড়ি, এটাই তোর সব থেকে বড় ভুল। আমি তোকে সরিয়ে দিতে চেয়েছিলাম, তুই রাজামশাইকে সঙ্গে নিয়ে আমার বাড়ি এসেছিস, আমাকে বাধ্য করেছিস। তুই বুদ্ধি করে ভেবেছিলি যে আমাকে যুদ্ধে রাজি করাবি, সেটাই তোর কাল হলো গোপাল। সাপের লাজে পা দেওয়ার পরও সাপ ছবল না মেরে চলে যেতে পারে, কিন্তু পঞ্চানন রসশাস্ত্রীর সাথে লাগতে এলে ছবল তো খেতেই হবে। পঞ্চাননের পঞ্চমুখের ছবল ঠিক জায়গাতেই পড়বে, বিষ আমি ঠিক জায়গাতেই ফেলবো, এক বিন্দু এদিকও নয় ওদিকও নয়। ঠিক যেমন তোর হলো, তুই লড়তে এলি বুদ্ধির লড়াই, আর তোকে লড়তে হচ্ছে কুস্তির লড়াই। তুই কি ভেবেছিলি আমার এই মাথা মোটা ছেলেটাকে তোর সঙ্গে আমি বুদ্ধির লড়াইয়ের জন্য পাঠাবো? আসলে বর্ধমান জয় করে সাহসটা খুব বেড়ে গেছে। ঠিক তাই, ঠিক তাই। তুই আমাকে হালকা চালে নিয়েছিলি, সেটাই তোর সব থেকে বড় ভুল। তার মাসুল তোকে দিতে হবে। গজাননের একটা ঘুষি যখন পড়বে, যন্ত্রণার মধ্যে দিয়ে তোকে মাসুল দিতে হবে গোপাল। গোপাল গোপাল গোপাল
খোকা